আন্নাহা তুরদির রহমান, এগুলো না সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। এগুলো কি করে বলেন? আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। বলেন বলেন, এগুলো আল্লাহকে কি করে দেয় বলেন? তোমরা যদি পারো, তোমাদের কাছে যদি অন্য কোনো থিওরি থাকে যে আমাদের কাছেও কিছু জিনিস আছে যেগুলো আল্লাহকে খুশি করে দেয়, আমাদের ফেসবুক আল্লাহকে খুশি করে দেয়, পারলে আমাদেরকে শোনাও। তোমাদের গান আল্লাহকে খুশি করে দেয়, তো তোমরা যদি কেউ পারো তো আমাদেরকে শোনাও। বুঝেন না কথা? আমি তো তোমাকে শোনালাম আন্নাহা তুরদির রহমান, এগুলো না সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। এগুলো কি করে দেয় বলেন? আল্লাহ তাআলাকে কি করে দেয়? মুখস্থ করেন, এগুলো কি করে দেয় বলেন? আল্লাহ তাআলাকে আন্নাহা তুরদির রহমান, এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি, উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহ তাআলা। উত্তর হবে আল্লাহ তাআলার জিকির। বলেন আল্লাহ তাআলার কি? তাহলে এগুলো যদি ডেলি 100 বার, সকালে 100 বার, দুপুরে 100 বার, সন্ধ্যা 100 বার, বিকেলে 100 বার, এশার সময় 100 বার, রাতে 100 বার, রব কেমন খুশি হবে? সময় লাগবে 3 মিনিট। 3 মিনিটে পৃথিবীর কাউকে খুশি করা যায় না, লেকিন 3 মিনিটে রব্বুল আলামিনকে খুশি করা যায়। আন্নাহা তুরদির রহমান, আন্নাহু ইউরদির রহমান, এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ? বিশেষ হয়েছে বলেন এগুলো কি করে? 1 নম্বর কি করে বলেন? আল্লাহ তাআলাকে কি করে দেয়? 2 নাম্বার দেখেন, 2 নাম্বার আন্নাহু ইউতরিদুশ শাইতান, এগুলো না জিকিরের সবচেয়ে বড় আরো বড় পুরস্কার, শয়তানের কামড় ভেঙে দেয়। একদিকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ও সবচেয়ে বড় চাওয়া আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জিকির ও ফিকির একদিকে আল্লাহ তাআলাকে খুশি করে দেন, অন্যদিকে জিকির এবং ফিকির আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মনের কামড় ভেঙে দেয়। একদিকে আমার সবচেয়ে বড় বন্ধুকে খুশি করে দেয়, অন্যদিকে আমার সবচেয়ে বড় দুশ্মনের কামড় ভেঙে দেয়। আমার সবচেয়ে বড় দুশ্মন কি? আবার বলো, আমার সবচেয়ে বড় দুশ্মন কি? আচ্ছা, যে বন্ধু চিনে না, শয়তান দুশ্মন চিনে না, সে বুদ্ধিমান না পাগল? বন্ধুও চিনে না। আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, এবং 2 নম্বরে আমাদের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ রাসূল। আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, 2 নম্বর আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ তাআলা রাসূল। আমাদের সবচেয়ে বড় দুশমনকে শয়তান, আমাদের সবচেয়ে বড় দুশমনকে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের কি? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ, আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। জিকিরগুলো বন্ধুকে খুশি করে দেয়। আপনি না আপনার বন্ধুকে চা খাওয়ালে বন্ধু খুশি হয়ে যায়, আপনি আপনার বন্ধুকে কিছু গিফট দিলে বন্ধু খুশি হয়ে যায়। আমার রব খুশি হয় জিকিরের দ্বারা, আমার রব খুশি হয়ে যায়। জিকিরের দ্বারা কে খুশি হয়? এবার আপনি না আপনার দুশমনকে যে কোনো মূল্যে দুশমনকে আঘাত করার চেষ্টা করেন, যে কোনো মূল্যে দুশমনকে পরাস্ত করার চেষ্টা করেন। আর আমার সবচেয়ে বড় দুশমনকে শয়তান, সবচেয়ে বড় দুশমনকে। আর শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় হাতিয়ার কি? জিকির। সবচেয়ে বড় হাতিয়ার কি? তাহলে এগুলো আমি যদি সকাল সন্ধ্যা এভাবে 5 ওয়াক্ত নামাজে করি, শয়তান খুশি হবে না নারাজ হবে? সুবহানাল্লাহ। এই 2 মিনিট 3 মিনিট যে ওয়াজ আমি করেছি, এই শব্দগুলো দিয়ে ওয়াজ আমার 22 বছরের জীবনে আমি আর কখনো করিনি। দেখেন কার ফয়েজের বরকতে, কার তাওয়াজ্জুর বরকতে রব আমার থেকে এই কথাগুলো বের করে দিয়েছে। কি হয়? এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয় এবং এগুলো সরাসরি শয়তানের কবরটাকে ভেঙে দেয়। আমার সবচেয়ে বড় বন্ধুকে
এবং আমার সবচেয়ে বড় দুশ্মন কে? আমার দুশ্মনই তো আমারে বরবাদ করতেছে। আমার দুশ্মনই তো আমারে ছবির মধ্যে লাগায়া দেয়। আমার দুশ্মনই তো আমারে টেলিভিশনের মধ্যে লাগায়া দেয়। আমার দুশ্মনই তো আমারে মোবাইলের মধ্যে লাগায়া দেয়। আমার দুশ্মনই তো আমাকে হারাম প্রেমের মধ্যে লাগায়া দেয়। আমার দুশ্মনই তো আমারে নামাজের সময় অন্য কাজ মনে করে নামাজ থেকে ফারেক করে দেয়। আমার দুশ্মনই তো আমাকে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়তে দেয় না। বাস্তব না বাস্তব? তাহলে আমার সবচেয়ে বড় দুশ্মন কে? আজকের মাহফিলে এসে তো লাভ হয়ে গেছে। বন্ধু চিনলাম, দুশ্মন চিনলাম। আমার সবচেয়ে বড় বন্ধু কে? আব্বা সবচেয়ে বড় বন্ধু না আল্লাহ? মা সবচেয়ে বড় উপকারিনী না আল্লাহ? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো 1 নম্বরে কি করে? আল্লাহকে খুশি করে দেন। 1 নম্বরে কি করে? 2 নম্বরে কি করে? এই মুহূর্তে শয়তানকে পিটায়া 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 আটলান্টিক মহাসাগর ওই পারে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে শয়তান শুধু ভাগে, শুধু ভাগে, শুধু ভাগে। সে যে এই মুহূর্তে কি পরিমাণ দৌড়াইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে কতবার পড়বো? শুধু 100 বার? 600 বার। একজনে একটা বললে বাকিরা এরও আত্ম করে দেয়, নিজে থেকে কিছু বলে না। আপনি যত বার বাড়েন ততই না বলবেন। কি কমপক্ষে 200 বার বলেন ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ো, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি পড়লে? জওয়ানরা বলে না, হাসরের ময়দানে যার চেহারা যত সুন্দর হবে, দুনিয়াতেও মওতের আগে তার চেহারা তত সুন্দর হবে। এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। পড়বো তো? এই জন্য রাসূল বলেন, ফেয়ার এন্ড লাভলি দিবা, যত দিবা তত পচে যাইবা। কি আমাদের দেশে কিছু ভিন্ন ধর্মী মানুষ আছে, যত বুড়ো হয় তত চেহারা বান্দরের মতো হয়। বাস্তব না বাস্তব? আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। বাস্তব না বাস্তব? এবার বলেন, আর ভিন্ন ধর্মীরা? আচ্ছা, 70 বছরের একটা ভিন্ন ধর্মীকে সুন্দর দেখান আপনি, চ্যালেঞ্জ আছে? কি হনুমান পূজা করে? হনুমানের সে আর হবে কার? 40-এর পর থেকে কি হয়েছে? কেন চেহারা এত সুন্দর হয়? কারণ জাহান্নাম কাছে হয়। জাহান্নাম যত কাছে চেহারা তত হনুমানের মতো। আর
কাছে হয়, জান্নাত তত কাছে হয়, জাহান্নাম তত দূরে সরে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলেন জান্নাতকে মুত্তাকিদের শুধুই কাছে করে দেওয়া হচ্ছে। মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, বেঈমান যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায়, জাহান্নাম তত কাছে হয়। বলেন বেঈমান যত বুড়ো হয়, বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়, মুমিন যত বুড়ো হয়, মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। সুবহানাল্লাহ। মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, মুত্তাকি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, বেঈমান যত বুড়ো হয় জান্নাত তত দূরে যায়, বেনামাজি যত বুড়ো হয় বলেন জাহান্নাম তত কাছে হয়, অশান্তি তত বাড়ে, বেইজ্জতি তত বাড়ে, আর মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে। ঠিক না বেঠিক? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান, তার বয়স এখন ৮০, কোন মানুষ তার কাছে অঙ্ক করতে যায় এখন? যায় কেউ? কোন ছাত্ররা প্রাইভেটের লাগে লাইন ধরে? কেন বলে না ইনি এক্সপিরিয়েন্স ওয়ালা, ওনার অনেক অভিজ্ঞতা আছে, তার কাছেই অঙ্ক করব, ইনি ৮৮ বছর বয়স, তার কাছে কেউ যায়? আচ্ছা, ৮০ বছরের কোনো আলেম দ্বীন আছে কোনো গ্রামে, ওনার কাছে মানুষ যায়? হ্যাঁ, ওনার কাছে পানি পড়া নিতে যায়? তাইলে বুঝা গেছে ঈমানওয়ালা যত বুড়ো হয় দাম তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় দাম তত কমে, নামাজি যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় ইজ্জত তত কমে। ইজ্জত তত কি বাড়ে? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাকে খেদমত করি, এই মা যখন দাদি হয় তার খেদমত আরো বেড়ে যায়, এই মা যখন নানি হয় তার খেদমত আগে আরো বেড়ে যায়। আর ওরা একটু বুড়ো হইলেই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, চিনেও না। এবার বৃদ্ধাশ্রম থেকে ফোন দেয়, আপনার মা তো মারা গেছে, দাফন করে দেন, আমার টাইম নাই। বাস্তব না বাস্তব? বেঈমান যত বুড়ো হয় দাম তত কমে, মুমিন যত বুড়ো হয় দাম তত বাড়ে। এটা আল্লাহ কি বলাচ্ছে আজকে এগুলো? মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, মুমিন যত বুড়ো হয় ইজ্জত তত বাড়ে, বেঈমান যত বুড়ো হয় ইজ্জত তত কমে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব? হ্যাঁ, আমি কইছি ইনি কোন 40-এর পর থেকে হনুমান হয়ে যায়। কি বললো কি? আর মোমেন 40 সুন্দর, 50 আরো সুন্দর, 60 আরো সুন্দর, 70 আরো সুন্দর, 80 আরো সুন্দর। কি এই জন্য জিকির মানুষকে কি করে? আজ জিক্রু নূর, জিকির হলো নূর, লিওয়াজহি চেহারার জন্য নূর, ওয়ালি কলবিহি কলিজার জন্য নূর, ওয়ালি কবরিহি কবরের জন্য নূর, ওয়ালি হাসরিহি হাসরের জন্য নূর। পারলে তোমরা কেউ আমাকে বলো হুজুর গান চেহারার জন্য নূর, হ্যাঁ, ছবি দেখা চেহারার জন্য নূর। যারা দেখে তারা কোক না, আমরা কন কিনলে তারাই কোক, তারাই বলুক। গান যত বেশি শুনবা চেহারা তত আলোকিত হবে। সবাই কন আছি না?
ছবি যত বেশি দেখবা চেহারা তত সুন্দর হবে। হ্যাঁ, কালো হবে। বিড়ি যত বেশি খাবা চেহারা তত সুন্দর হবে। এদিক করছে কি রে? হ্যাঁ, আচ্ছা বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা কেমন হয়? তার কলজাটা কেমন? আরো কালো হয়। কি কি তাহলে জিকিরে কি করে? আল্লাহকে খুশি করে দেয়, শয়তানকে ভাগায়া দেয়। সুবহানাল্লাহ। জিকিরে কি করে? আল্লাহকে খুশি করে দেয়, শয়তানকে কি করে? ভাগায়া দেয়। আমাদের সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় শত্রুকে। আর মোবাইল হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। স্লোগান তোলো, মোবাইল মোবাইল শয়তানের হাতিয়ার। জোরসে বলো, শয়তানের হাতিয়ার, শয়তানের হাতিয়ার। আল্লাহ বলে হুজুর এটা যে দরকার, দরকার তো এটা দরকারি না বেদরকারি? তো বাথরুম তো দরকার, বাথরুম দরকার কিনা? জরুরতের আগে যান না জরুরত হইলে যান? এবার সেরে গেলে থাকেন না বের হয়ে আসেন? তাহলে এটাও দরকার, দরকার হলে ধরবেন, না দরকার হলে ধুই দিবেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন এটাও দরকার। কোন এটা কি দরকার হলে ফোন আসছে ধরবেন, ফোন করবেন ধরবেন, করা শেষ ধরা শেষ রেখে দাও। কি রাত 3টা বাজে তো কেউ তোমাকে ফোন করে না, তুমি এটা নিয়ে বসে আছো কেন? রাত 12টা বাজে তো কেউ তোমাকে ফোন করে না, তুমি এটা নিয়ে বসে আছো কেন? আর তুমি ক্লাস 9-এ পড়ো, তোমার কি দরকার রাত 2টা বাজে? কি শয়তানের হাতিয়ার, শয়তানের বাহন, দাজ্জালের বাহন, দাজ্জালের বাহন। এটা দাজ্জালের কি বাহন বুঝেন? গাড়ি, গাড়ি, দাজ্জালের গাড়ি। রাগ করছেন কেউ? আল্লাহ আমাকে বুঝ দান করেন। আল্লাহ আমি যেন জীবনে এই মোবাইলের পেছনে সময় নষ্ট না করে ফেলি। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আজকে তো সারা দুনিয়াবাসী বলবে হুজুর হুজুর মোবাইল দিয়ে তো আপনাকে চিনছি। বলবে কি বলবে না? আমি বলবো বন্ধু মোবাইলে তুমি ভালো কিছু করো না খারাপ কিছু করো, রবের কাছে সব হিসাব আছে। ঠিক আছে না? রবের কাছে কি আছে? ডাকাতের কাছে ছুরি গেলে, ডাকাতের হাতে ছুরি জীবনের খাতরা, বিপজ্জনক। বলেন ডাকাতের হাতে ছুরি এটা বিপজ্জনক, আর ডাক্তারের হাতে ছুরি উপকারী। ডাক্তারের হাতে ছুরি কি লেগে এটা অপারেশন করবে, আর ডাকাতের হাতে ছুরি জীবন শেষ করে দিবে। ডাকাতের হাতে ছুরি জীবন শেষ, ডাক্তারের হাতে ছুরি রোগ শেষ। কথা কন? ডাক্তারের হাতে ছুরি রোগ শেষ, অপারেশন রোগ শেষ, আর ডাকাতের হাতে ছুরি জীবন শেষ। তাহলে বুঝে শুনে মোবাইল রোগ শেষ। আলহামদুলিল্লাহ বুঝে শুনে হুজুরের ওয়াজ শুনতেছে রোগ শেষ। আর অবুঝে হারাম ছবি জীবন শেষ, হারাম প্রেম জীবন শেষ। মোবাইলে কত ছেলেকে বাবা হারা করে দিয়েছে, মোবাইলে কত মেয়েকে মাহারা করে দিয়েছে, মোবাইলে হাজারো মহিলাকে স্বামী হারা করেছে, মোবাইলে হাজারো স্বামীকে মহিলা হারা করেছে, মোবাইলে কত হাজারো ভাবিকে নিজের বউ বানায় দিছে। আরেকজনের বউ নিজের, আরেকজনের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম, আরেকজনের বউ বিয়ে করা তেমন হারাম। কি বলছি বলেন? মাকে বিয়ে করা কি? আরেকজনের বউ বিয়ে করাও কি? আবার বলেন আরেকজনের বউ বিয়ে করা কি? যেমন ধরেন জায়েদের বউ, জায়েদ এখনো জীবিত আছে, শুধু পার্থক্য জায়েদ বিদেশে থাকে অথবা ঢাকা থাকে,
আপনি জায়েদের বউর সাথে প্রেম করে করে আস্তে করে জায়েদের বউকে নিয়ে আসলেন, এনে সুন্দর করে কোর্টে নিয়ে বিয়ে পড়াইয়া দিলেন। কার বউ? জায়েদ এখনো তালাক দিয়েছে? দেয় নাই। জায়েদের বউকে বিয়ে করা, মাকে বিয়ে করা যেমন হারাম তেমন হারাম। জায়েদের বউ থাকা অবস্থায়, বলেন জায়েদের বউ কি অবস্থা? রাশেদে বিয়ে করা হারাম। কেমন হারাম? মাকে বিয়ে করা যেমন কি, বোনকে বিয়ে করা যেমন কি। যেই শব্দ দিয়ে রব্বে করিম রব্বুল আলামিন মাকে বিয়ে করা হারাম করেছেন, বোনকে বিয়ে করা হারাম করেছেন, ওই শব্দ দিয়ে আরেকজনের বউকে বিয়ে করা হারাম করেছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আল্লাহ তাআলা বলেন যারা না শাদীশুদা, যারা না আরেকজনের বিবাহের অধীনে আছে, তাকে বিয়ে করা তোমার জন্য হারাম, যেভাবে তোমার জন্য তোমার মা বিয়ে করা হারাম। এই পয়েন্টটা কেমনে হয়ে গেল আজকে হঠাৎ করে? কি এই পয়েন্টটা কেমনে বলা হয়ে গেল? মোবাইলের গজব। মোবাইলের কি বলেন? মোবাইলের গজবে আরেকজনের বউ কি করে? বিয়ে করে। বাস্তব না বাস্তব? ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, খেয়াল করেন, ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়, কে? স্বামী। বলেন স্বামী যদি কি করে? তালাক দেয়। স্বামী তালাক দেওয়ার পরে 3 মাসিক 3 হায়েজ অতিক্রম করার পরে এই মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। আর 3 মাস না গেলে বিয়ে করতে, তালাক না দিলে, বলেন তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। আরেকজনের বিবাহিতা স্ত্রীকে তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করতে পারবে না। বলেন তালাক না দিলে 3 মাস না গেলে, তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। তালাক না দিলে 3 মাস না গেলে বিয়ে করা হারাম। আচ্ছা তালাক দিছে 3 মাস যায় নাই, অথবা তালাক দেয় নাই 3 মাস গেছে, তাহলে কয়টা শর্ত? কি কি? কে কাকে তালাক দিবে? পুরুষ স্ত্রীকে না স্ত্রী পুরুষকে? বলেন পুরুষ স্ত্রীকে, বলেন পুরুষ মেয়েকে, পুরুষ স্ত্রীকে। স্বামী স্ত্রীকে তালাক দিবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, এরপরে স্ত্রী 3 মাস ইদ্যত পালন করবে, এরপরে গিয়া মোবাইলওয়ালা বিয়ে করতে পারবে। মনে থাকবে কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাগিনী বিয়ে করা হারাম, ভাতিজি বিয়ে করা হারাম। ভাগিনী বিয়ে করা কি হারাম? ভাতিজি, বোন, ফুফি, খালা, মা, নানি, দাদি, এদেরকে বিয়ে করা কি? এবার নিজের মেয়ে, বলেন নিজের মেয়ে, নিজের নাতনি বিয়ে করা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এগুলো শিখবেন কোথায়? কোথায় শিখানো হয় এগুলো? এগুলো শিখানো হয় ওলামা ইকরামের কাছে। এগুলোর জন্যই আপনার মেয়েকে বালিকা মাদ্রাসা দিতে হবে। বালিকা মাদ্রাসা সমাজের জন্য প্রয়োজন কদ্দুর? বালিকা মাদ্রাসা সমাজের জন্য প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন যদ্দুর, তার চেয়ে বেশি। অক্সিজেনের দরকার আছে কিনা বলেন? আচ্ছা অক্সিজেন ছাড়া এই মানুষটা বাঁচবে না, মরে যাবে, জাহান্নামে যাবে না মরে যাবে। দিন ছাড়া এই মানুষটা জাহান্নামে যাবে। বলো মরা। অক্সিজেন ছাড়া কি মরবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আর দিন ছাড়া? এবার বলেন দিন বেশি দরকার না অক্সিজেন বেশি দরকার? সুবহানাল্লাহ। এবার বলেন বালিকা মাদ্রাসা বেশি দরকার না অক্সিজেন বেশি দরকার? বালিকা মাদ্রাসা বেশি দরকার। এই জন্যই এই মাদ্রাসার নাম কি? বল্লভপুর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে জিকিরে কি করে? আল্লাহকে কি করে? 2 নাম্বার শয়তানকে। এবার দেখেন আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম। জিকির না হৃদয়ের যত পেরেশানি আছে সব পেরেশানিগুলোকে দূর করে দেয়।
গানে শুধু পেরেশানি বাড়ে, হারাম প্রেমে শুধু পেরেশানি বাড়ে, আর রব্বে কারীমের প্রেমে শুধু পেরেশানি কমে। আল্লাহর প্রেমে শুধু পেরেশানি কমে, হারাম প্রেমে শুধুই পেরেশানি বাড়ে। বাস্তব না বাস্তব? হুজুর কেমনি বললে বুঝবো? আল্লাহর প্রেমে পেরেশানি শুধুই কমে, আর হারাম প্রেমে পেরেশানি শুধুই বাড়ে। ধানপীর পিসে হুজুর নাম শুনেন না আপনারা? আপনারা বলেন না টেনশন টেনশন, বলেন না টেনশন। হুজুরে কইতো মাওলানা 11 সনে আছি, বাট টেনশন ন কি সন? 11 সন। আল্লাহ ধানপীর হুজুরের কবর জান্নাতে চোখে পাবে। এই মানুষটা আমাকে বড় ভালোবাসতেন, আমিও তাকে বড় ভালোবাসতাম। আমার চোখে দেখা একজন ভালো মানুষ। 10 বছর আমি তার সান্নিধ্যে ছিলাম। আমার 10 বছরের মধ্যেও আমি কোনোদিন তাকে কোনো গুনাহ করতে দেখিনি। আপনারা চিনেন না? হ্যাঁ? সুবহানাল্লাহ। ধামদের পেশা হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল হালিম রহমতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের পরে আয়েশা পর্যন্ত প্রতিদিন ধামতির মসজিদে বসে থাকতেন। 6 রাকাত না 20 রাকাত তাওয়াবিন পড়তেন। 20 রাকাত, 2-4 রাকাত পড়ে বসতেন। সব সময় তাশাহুদের সূরতে বসতেন, তাশাহুদের সূরতে। আমি একদিন বললাম, হুজুর এটা আমার ঘটনা, একটু বড় করে বসেন, কষ্ট পাচ্ছেন, একটু ছড়ায়া বসেন। হুজুর বলে, মাওলানা গোলাম মরিবের সামনে বড় করে বসে কিভাবে? কি বলছে বলেন? কি কেরানি কর্ম বসের সামনে বড় করে বসে না? ফিয়ন বসের সামনে বড় করে বসে না? বসে কেউ? বলে গোলাম মনিবের সামনে বড় করে বসে কিভাবে? এই মানুষগুলো জিকির ফিকির করে বড় হয়েছে, আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা হয়েছি। বাস্তব না বাস্তব বলেন? এরা জিকির ফিকির দিয়ে কি হয়েছে, আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা ফেলনা হয়েছে। শুধু ফেলনা হয়নি, ধ্বংস হয়েছে। ধামতি মাদ্রাসায় পড়ানোকালীন একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা হুজুরকে দেখতে গেছি। হুজুর বলেন যে, মাওলানা আগে বলতাম নিজের পায়ে নিজে কুঠার মেরো না, এখন বলছি নিজের কলিজায় নিজে কুঠার মেরো না। ওই মানুষটা কিন্তু বড় মোবাইল দেখেও নাই, এই মোবাইলও দেখে নাই। যদি এই মোবাইল দেখতো কি বলতো বলেন? আগে বলতাম এই ইকো বন্ধ করেন, ইকো চলে কেন? ইকো বন্ধ করে দেবে না, না ইকো 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 দিতে হয় গলাওয়ালাদের, আমরা তো গলা নাই, তাকে ইকো লাগে না। কি বলছি জানি বলেন? আগে বলতো কি, নিজের পায়ে নিজে কুঠার মারিস না। আচ্ছা নিজের পায়ে নিজে কুঠার মারলে কি মানুষ মরে না বাঁচে? মরে না। পায়ে কুঠার মারলে মরেনি, কষ্ট পায়। লেকিন কলিজায় কুঠার মারলে জোরে কন, মোবাইল হলো কলিজায় কুঠার মারা। মোবাইল কি বলেন? কলিজায় কুঠার মারা, কলিজায় কুঠার মারা। কলিজায় কুঠার মারলে, কলিজায় কুঠার কেন, কলিজায় সুই মারলেও তো মরে না, বাঁচে না। কলিজায় সুই মারলেও তো বাঁচে না, আর পায়ে কুঠার মারলেও কি? এই জন্য আগে আসছিল পায়ে কুঠার মারা, এখন হচ্ছে কলিজায় কুঠার মারা। এখন হচ্ছে কি বলেন? কলিজায় কুঠার মারা। এই জন্য বন্ধুরা চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব ইনশাআল্লাহ। আজ থেকে পর্দা করব, আজ থেকে মোবাইলে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও। আমার তো আর দিলে দেওয়ার সাধ্য নাই,
তবে হ্যাঁ, যেই আল্লাহ রসুলের কথাগুলো দিল লাগিয়ে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েই দেন। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আবার এতটা সহজও নয়, না চাইতেই পেয়ে যায়। আল্লাহ যেহেতু এই সেমিনার নিয়ে আসছে হেদায়েত দেওয়ার জন্যই নিয়ে আসছে, এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মুনাফিক দেখেন, কোনো ইহুদি নামাজ পড়তে পারে না, কোনো নাসারা নামাজ পড়তে পারে না, কোনো হিন্দু নামাজ পড়তে পারে না, কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। মুখস্থ করেন, কি বলছি বলেন। এই হিন্দু নামাজ পড়তে দেখছেন জীবনে কোনোদিন? কত হিন্দু আছে হাজারো ভালো কাজ করে, করে কি করে না? দান করে, রাস্তাঘাট করে দেয়, পানি খাওয়ায়, হাজারো ভালো কাজ করে কিনা বলেন? হাজারো ইহুদি ভালো কাজ করে কিনা? হাজারো বৌদ্ধ ভালো কাজ করে কিনা বলেন? বেঈমান আর কাফের হাজারো লাখো ভালো কাজ করতে পারে, লেকিন নামাজ পড়তে পারে না, আর মুমিন নামাজ ছাড়তে পারে না। তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না, বেঈমান নামাজ কি পড়তে পারে না। আজ থেকে এখানে যারা যারা বেঈমান আছেন তারা পড়বেন না, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন। আমরা এখানে কেউ বেঈমান আছি? আমরা সব কি? পৃথিবীতে সবচেয়ে বড় গালি কোনটা জানেন? বেঈমান। সবচেয়ে বড় গালি বেঈমান। তুই বেটা বেঈমান, তুই আমার বেঈমান করলি কা? সবচেয়ে বড় গালি কি বলেন? বেঈমান। এই জন্য বেঈমান কেউ কারোর কয় না, কইলে এটা মারামারি লাগে। তুই আমার বেঈমান করলি, তুই আমার বেঈমান কই দিই পারস নি, বলে কি বলে না বলেন? আমরা কি এখানে কেউ বেঈমান আছি বলেন? কিন্তু বেনামাজে আসেনি, তো বেঈমান নামাজ পড়ে না। মুমিন তো নামাজ কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আপনারা যারা নামাজ পড়ে না, এরা কেন পড়ে না জানেন? এদের মূলত আরেক জায়গায় সমস্যা আছে। আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। বলেন, আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই, এই জন্য সে কি করে না বলেন? এই জন্য সে নামাজ পড়ে না। আর যার আল্লাহতে বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে, সে নামাজ কি ছাড়ে না। এই জন্য বেঈমান কেন নামাজ পড়ে না? আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। হিন্দু কেন নামাজ পড়ে না? ইহুদি কেন নামাজ পড়ে না? নাসারা কেন নামাজ পড়ে না? আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। তাহলে আমাদের মধ্যে কে নামাজ পড়ে না? হিন্দু মার্কা হ্যাঁ নামাজ পড়ে না। পড়বো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও। আমার মনে চায় কি জানেন? আমার কি মনে চায় জানেন? এই মাঠে নেমে যাই, প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলি, যুবক নামাজ পড়ো, যুবক নামাজ পড়ো। চরমনায়ের হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, চরমনায়ের মরহুম বিশ্ব হুজুর আমাদের নাম শুনেন নাই? রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার আমাদের লক্ষ্মীপুরের সামাদের মাঠে বলেছেন, আল্লাহ এত মজা করে বলেছেন। তিনি বলেন, বাবা তোমার ঘরে যদি চৌকির নিচে তুমি যদি ঘরে এসে দেখো তোমার একটা বাচ্চা একটা সাপ নিয়ে খেলা করছে, সাপ নিয়ে কি করে, তো তুমি তখন কি করবা? হ্যাঁ, আগে সাপ মারবা না আগে বাচ্চা উদ্ধার করবা? চেষ্টা করবা ওই সাপ থেকে বাচ্চাকে কি করতে বলেন? পৃথক করতে চেষ্টা করবেন কিনা বলেন? যদি উদ্ধার করতে না পারো তো সাপ মারবা। সাপ কি করবা? যে তুমি বড় বুদ্ধিমান, তুমি ভাবছো ও খেলা করছে, খেলুক, তো সাপও থাকুক, খেলুক, আর আমি একটু ঘুরে আসি। একটু পরে এসে দেখলো বাচ্চাটা নাই। বাচ্চাটা কি? এখন আশেপাশে মানুষ তোমাকে কি বলবে? শুধু বোকা। তারে কি পরিমাণ জুতা মারবে? তুই নিজে না পারলে আমগরে কলি না খা, তুই মারতি, বাচ্চাটাকে সরাইতি, আর না কমপক্ষে আমাদেরকে বলতি। তুই আমাদেরকে বললি না কেন? তুই এত বড় জুলুম করলি কেমনে? তারে জুতা লাগাইবো কিনা বলেন? হুজুর বলেন যে আমরাও দেখতেছি তোমরা সাপ নিয়ে খেলতেছো। তোমরা কি? তোমরা সাপ নিয়ে খেলতেছ, এই জন্য আমরা তোমাদেরকে একটু বলতেছি। মনে নাই আপনাদের হুজুরের এই ওয়াজ? হুজুর বলতেন, ভরা পুকুর, আষাঢ় মাস, ভরা পুকুর, বাচ্চা পানির মজা পাইয়া পানি নিয়ে খেলে, আর তুমি বাচ্চারা টান দিতেছো তো বাচ্চা কামড় মারে না, আমাকে খেলতে দাও। এখন তুমি যদি বাচ্চাটাকে রেখে চলে যাও, একটু পরে এসে দেখছো বাচ্চা টুফুস করে মরে গেছে।
এখন তুমি কি করবা? এই বাচ্চাটাকে উঠাবা কিনা বলেন? বাচ্চা কামড় দিতেছে এরপরে উঠায় না, আপনি যান আমি খেলবো, তারপরেও উঠায়। তোমরা আমাদেরকে বকা দিলেও আমরা তোমাদেরকে বলছি, এরে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ ধরো, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে। বন্ধু তোমার পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দাও, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। দুনিয়া ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। মোবাইল তোমাকে কিছু দেয় না, শুধু নেয় তোমার জওয়ানি, নেয় তোমার চোখ, নেয় তোমার কান, নেয় তোমার দিমাগ, নেয় তোমার হার্ট, নেয় তোমার কিডনি, নেয় তোমার জওয়ানি ধ্বংস করে দিয়েছে। তো কে তোমাকে বুঝাবে? কে তোমার হাত তোমার সামনে ঝুলি পহেলাবে? কে তোমার সামনে হাত করজোর করবে? মিন্নতি মাংতেছি তোমার সামনে, তোমার সামনে হাত জোর করতেছি। বন্ধু ফিরে আসো, চলো নিয়ত করি, যদি সুযোগ থাকে আল্লাহ রাস্তায় 3টা চিল্লা লাগাইয়া দাও ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় 3টা চিল্লা লাগাও, জীবনকে শুধরাও। 40 বছরের বিগড়ে যাওয়া জিন্দেগি যদি 40টা দিন আল্লাহ রাস্তায় লাগাতে পারো, আশা করা যায় সুন্দর হয়ে যাবে। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো, কোন আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে যাও, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো। আমাদের বটগ্রামের হুজুর বড় আল্লাহওয়ালা, পারলে যাবেন হুজুরের ইসলাহি মজলিসে। আমাদের বদরপুর হুজুর বড় আল্লাহওয়ালা, পারলে যাবেন ইসলাহি মজলিসে। যদি সুযোগ থাকে সুদূরপুর মাদ্রাসার ইসলাহি মজলিস প্রতি মাসে, ইংরেজি মাসে শেষ শনিবার, বলেন ইংরেজি মাসে কি শেষ শনিবার, মাঝে মাঝে রামপুর যাবেন, মাঝে মাঝে মাসিকারা যাবেন ইনশাআল্লাহ। কম না ইনশাআল্লাহ। মাঝে মাঝে রামপুর মাদ্রাসায় গিয়ে জুমার নামাজটা পড়লেন, মাঝে মাঝে মাসিকারা গিয়ে জুমার নামাজটা পড়লেন। আশা তো করা যায় কিছু না কিছু ফিকির হবে। আপনি তো মাদ্রাসায়ও পড়লেন না, তবলিগেও গেলেন না, কোনো আল্লাহওয়ালাকেও ভালোবাসলেন না, কোনো আল্লাহওয়ালাদের বই পুস্তকও পড়লেন না। বলেন তো দেখি আপনার জন্য আর কি রাস্তা আছে? কি যদি সুযোগ থাকে, এখানে 6টা বই আছে। কয়টা বই? এই 6টা বই আছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে 6টা বই সংগ্রহ করবেন, আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে ইসলাহি মজলিস, সুদূরপুর মাদ্রাসার ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, বলেন সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাখানা বল্লভপুর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মাদ্রাসাটাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন। আপনার ছেলে, আপনার মেয়েটাকে দিন শিখান। আল্লাহর কসম মেয়েটাকে দিন শিখাবেন। মেয়েটাকে দিন দিলেন, আপনি যেন জীবনের সব দিলেন। আর মেয়েকে দিন দিলেন না, আপনি কিছুই দিলেন না। বলেন মেয়েকে দিন দিলেন না, কিছুই দিলেন না। আর মেয়েটাকে দিন দিলেন, সবই দিলেন। এই জন্য এই কোন জামাত পর্যন্ত ভাই এই মাদ্রাসা? না মির পর্যন্ত। মাশাআল্লাহ, দিন শিখার যদ্দূর রাস্তা আছে, দূর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। 1 বছর হয়েছে মাত্র মাদ্রাসার। এই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন। এই জায়গায় মাদ্রাসা হবে। আল্লাহ কবুল ফরমান। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এই জায়গাতেই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এই ঘরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। দেনে ওয়ালা করনে ওয়ালা আল্লাহ তাআলা সকলকে কবুল করেন।